আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে ঈদের দিন এবং ঈদের দিন সকালে উঠে নামাজ শেষ করে সবাই একসাথে সেমাই খেয়ে তারপরে চলে গিয়েছিলাম আমাদের একটা দাওয়াত ছিল নিকোর ফ্রেন্ডের বাসায়, ভাবির বাসায়। তো আমরা সেখানে ঠিক দুপুরবেলা উপস্থিত হয়ে গেলাম। ভাবি ভাই সবাই তো আমাদের দেখে খুব খুশি, সবাই খুব ফোন করছিল বারবার আমাদের কেন দেরি হচ্ছিল। যাই হোক অবশেষে পৌঁছে গেলাম। ইমিকোর ফ্রেন্ড তো জানতো না যে আমরা যাব, মানে সারামণি জানতো না আমরা যাব। তো খুব এক্সাইটেড, ইমিকোকে দেখে খুব খুশি হয়ে গিয়েছে, সে সারপ্রাইজ হয়ে গিয়েছে, ওর মা তো ওকে বলেনি। যাই হোক সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম, ভাবি আমাদের রিংস দিল। তারপর অনেক গল্পের পর সেই ক্লিপগুলো আমাদের নেওয়া হয়নি। এরপর দুপুরে খাবারের আয়োজন করা হয়েছিল, তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো প্রথমেই বাচ্চাদের খাবারের আয়োজন করা হয়েছে, বাচ্চাদের খাবার দিতে দিতে এদিকে সব বড়রা গল্প করছিল, আর ওই দিকটাতে ভাবি বাচ্চাদেরকে আদর করে খুব সুন্দর করে খাওয়াচ্ছিল। ওইদিকে ছোট বেবিটাকেও খাওয়াচ্ছিল বড় আপা, ইনি হচ্ছে ভাবির বড় বোন। আর আমরা সবাই গল্প করছিলাম। এরপর আমাদের বড়দের খাবার পালা। ভাবি অনেক কিছু আয়োজন করেছিল এবং প্রত্যেকটা খাবার খুবই মজা হয়েছিল। যাই হোক গল্প আড্ডায় আমরাও সবাই মিলে একসাথে একটু একটু করে খাবারের পর্বটা এখানেই শেষ করলাম। এরপর সবাই মিলে আবারও গল্প। এর মধ্যে ভাবি আমার জন্য নিজের হাতে পায়েস রান্না করেছিল, সেই মজার পায়েসটা নিয়ে এসে খুব মজা করছিল। যাই হোক সেই মজার পায়েসটাও খেয়ে নিলাম, এত মজা হয়েছিল বলার মতো না। তো আমরা সবাই মিলে খুব মজা করছিলাম, ভাবির কাছ থেকে অর্ডার নিব, খুব মজা করছিলাম। যাই হোক তারপর সব ফিরনি পায়েস খাচ্ছিলাম, গল্প করছিলাম। তো ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে, সব ভিডিও তো নেওয়া হয়নি। সবাই মিলে একসাথে গল্প করছিলাম, অনেক সুন্দর সময় কাটছিল। বিভিন্ন টপিক আসছিল গল্পের মধ্যে, রাজনীতি, তারপর নিজেদের মধ্যে গল্প, সব কিছু অনেক সুন্দর সময় কাটছিল। বাচ্চারাও খুব খুশি ছিল, সবাই মিলে একসাথে খুব মজা করছিল। আর ভাবির বাসাটা তো অনেক বড়, যার কারণে প্রত্যেক রুমে যার যার মধ্যে যেখানে অবস্থান করছিল যার যার মতো সে গল্প করছিল, আর আমরা মেয়েরা একটু পরপর মজা করছিলাম। এটা ছিল ভাবির বড় ভাবি, তো আপা, দুলা ভাই, তারপরে ভাবির ভাই এবং ভাবি, এনারা সবাই একসাথে মিলে আমরা সবাই ড্রয়িং রুমে গল্প করছিলাম। খুব ভালো একটা সময় কাটছিল। তো মনে হচ্ছিল না যে কখন কোন দিক দিয়ে সময় চলে গেল, আসলে বুঝতেই পারিনি। যাই হোক অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি। এর মধ্যে থেকে আমরা মেয়েরা খুব মজা করছিলাম। এরপর আবার ভাবি বিকেলে নাস্তার জন্য সব কিছু প্রিপেয়ার করছিল। এর মধ্যে থেকে আমরা সবাই খুব মজা করছিলাম, কথা গল্প করছিলাম। তারপরে তারপরে ভাবির ভাবি, যে আমাদের ভাবি, সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করলাম। তারপর ছবি তুলবো দেখে সবাই রেডি হচ্ছি, একসাথে গ্রুপ ছবি তুলবো। এর মধ্যে থেকে ভাইয়ের সাথে খুব মজা করছি, বিকেলের নাস্তায় সবাই মিলে একসাথে গল্প করছিলাম, একসাথে সাজানো হচ্ছিল। এর মধ্যে থেকেও ভাবি অনেক কিছু আয়োজন করেছে বিকেলের নাস্তার জন্য। তারপর সবাই মিলে একসাথে বিকেলের নাস্তাটাও একসাথে উপভোগ করলাম। ভালো লেগেছে প্রত্যেকটা সময় এবং প্রতিটি মুহূর্ত খুব সুন্দর করে আমাদের কাটানো হয়েছে। ঈদের দিনটা অনেক মজার হয়েছিল এবং ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত মজার খাবার খাওয়ানোর জন্য এবং এতটা সময় আমাদের সাথে কাটানোর জন্য। আসলে অনেক মজা লেগেছে এবং প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দের ছিল। যাই হোক সব বাচ্চারাও খুব খুশি ছিল, আর আমার মেয়ে তো আসতেই চাচ্ছিল না, তার ফ্রেন্ডকে রেখে সে আসবে না, এরপর বলেছে আবার নিয়ে আসবো। যাই হোক সবাই মিলে একসাথে গল্প করতে করতে বিকেলের নাস্তাটাও আমরাও এখানে শেষ করলাম। এরপর যেহেতু রাত্র হয়ে গিয়েছে, ভাবি খুব রিকোয়েস্ট করেছিল রাত্রে থাকার জন্য, যে আজকে রাত্রটা থেকে যাও, এবং রাত্রের ডিনারটার জন্য অফার করেছিল। কিন্তু যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছে তো আমরা বলেছি আরেকদিন হয়তো অন্যদিন আসবো। যাই হোক একটা পর্যায়ে এসে আমরা সবাই একসাথে গল্প আড্ডা শেষ করে তারপর রাত্রে বিদায় নিলাম। সবাই মিলে একসাথেই গল্প করতে করতে কখন সময় চলে গিয়েছে আমরা আসলে বুঝতেই পারিনি। যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এই সময়টা আসলে অনেক সুন্দর কেটেছে। এরপর সবার কাছ থেকে আমি একটু একটু করে বিদায় নিয়ে নিলাম। তারপরে ভাই, ভাবি, আপা, দুলা ভাই, খালাম্মা ছিল, তাদের সবাই কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে আমরা বাসার দিকে চলে গেলাম এবং ভাই ভাবি সবাই আমাদের একদম নিচ পর্যন্ত এগিয়ে দিয়েছিল। যাই হোক অনেক অনেক ধন্যবাদ এবং ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।